নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 2025 সালের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের চতুর্থ শ্রেণীর পরিবেশ 3 নম্বর স্কুল দুর্গাপুর গার্লস জুনিয়র বেসিক স্কুল সমাধান করব। 1 নম্বর, সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। এখানে অপশন দেওয়া আছে 4টে, এর মধ্যে যে সঠিক উত্তরটা সেটাই লিখতে হবে। তো নাম্বার ক, জড় পদার্থ হলো কাগজ। নাম্বার খ, লবণ আইন ভঙ্গ করেছিলেন মহাত্মা গান্ধী। নাম্বার গ, শিশুর দাঁত গজানো শুরু হয় 6 মাস থেকে। নাম্বার ঘ, জলদাপাড়া জঙ্গলের মধ্যে দিয়ে বইছে তোরসা নদী। নাম্বার ঙ, হাওড়া ও কলকাতার মধ্যে সংযোগ রক্ষাকারী সেতু হলো রবীন্দ্র সেতু। 2 নম্বরে শূন্যস্থান পূরণ করো। আসবাবপত্র তৈরি হয় এমন দুটি গাছ হলো শাল ও সেগুন। নাম্বার খ, ভারতীয় সিংহ গুজরাটের গির অরণ্যে পাওয়া যায়। নাম্বার গ, পিনটেল হলো একটি পরিযায়ী পাখি। নাম্বার ঘ, শীতকালে মেঘের রং সাদা, পেঁজা তুলোর মতো সাদা হয় ও বর্ষাকালে মেঘের রং কালো ও ধূসর হয়। নাম্বার ঙ, ধানের খোসাকে তুষ বলে। নাম্বার চ, খাবার তৈরির সময় গাছ কার্বন ডাই অক্সাইড গ্যাস বাতাস থেকে টেনে নেয় এবং অক্সিজেন গ্যাস বাতাসে মিশিয়ে দেয়। নাম্বার ছ, দাঁড়িপাল্লা দিয়ে পদার্থের ভর মাপা হয়। 3 নম্বর, নিচের প্রশ্নগুলি পূর্ণ বাক্যে উত্তর দাও। এখানে যে কোনো 5টি আছে, আমরা যে কোনো 5টি করব না, কারণ আমরা এখানে প্রশ্নের প্র্যাকটিস করছি, তার জন্য সব প্রশ্নগুলোই আমরা সমাধান করব। নাম্বার ক, শ্বাসক্রিয়া কাকে বলে? যে প্রক্রিয়ার মাধ্যমে জীবদেহের কোষে অক্সিজেন পরিবাহিত হয় এবং দেহ থেকে কার্বন ডাই অক্সাইড বের হয়ে যায় তাকে শ্বাসক্রিয়া বলে। নাম্বার খ, জীব ও জড়ে 2টি করে পার্থক্য লেখো। জীব ও জড় আলাদা আলাদা করে লিখে নিয়েছে এখানে। 1 নম্বর, জীব চলাফেরা করতে পারে, জড় চলাফেরা করতে পারে না। 2 নম্বর, জীব খাদ্য গ্রহণ করতে পারে, জড় খাদ্য গ্রহণ করতে পারে না। 3 নম্বর, জীব বংশ বিস্তার করতে পারে, জড় বংশ বিস্তার করতে পারে না। 4 নম্বর, জীব ছোট থেকে বড় হয়, জড় ছোট থেকে বড় হয় না। এর মধ্যে থেকে যে কোনো 2টো লিখলেই হবে। নাম্বার গ, সুষম আহার কাকে বলে? শরীরের শক্তির চাহিদা মেটাতে, রোগ প্রতিরোধ করতে, সঠিকভাবে বেড়ে উঠতে আমরা প্রতিদিন যে খাবারগুলো খাই তাকে সুষম আহার বলে। যেমন উদাহরণ, দানা জাতীয় খাবার ভাত, রুটি, ডাল, শাক সবজি ও ফল জাতীয় খাবার পালং শাক, নোটে শাক, আলু, কমলা লেবু, কলা। তেল, ঘি, বাদাম জাতীয় খাবার ঘি, বাটার, মাখন, তেল। মাছ, মাংস, ডিম জাতীয় খাবার মাছ, মাংস, ডিম ইত্যাদি। নাম্বার ঘ, লালাগ্রন্থি কাকে বলে? লালাগ্রন্থির কাজ কি? আমাদের মুখের চারপাশে গ্রন্থি থাকে যা দিয়ে লালা রস বেরোয়, তাকে লালাগ্রন্থি বলে। লালাগ্রন্থির কাজ হলো লালাগ্রন্থি থেকে যে লালা রস বেরোয় তা খাবার হজম করতে সাহায্য করে। আর 2 নম্বর কাজ হলো খাবার দলা পাকাতে সাহায্য করে। নাম্বার ঙ, উভচর প্রাণী কাকে বলে? উদাহরণ দাও। যেসব প্রাণী জল ও ডাঙাতেই থাকে তাকে উভচর প্রাণী বলে। উদাহরণ, কচ্ছপ, সাপ ও ব্যাঙ। নাম্বার চ, কোন কোন মাস নিয়ে বসন্ত ঋতু হয়? এই ঋতুতে কি কি উৎসব হয়? ফাল্গুন ও চৈত্র এই 2 মাস নিয়ে বসন্তকাল হয়। বসন্তকালে চড়ক পূজা, বসন্ত উৎসব ও দোল হয়। নাম্বার ছ, শীতকালে ভিজে জামা কাপড় তাড়াতাড়ি শুকায় কেন? কারণ শীতকালে বাতাসে জলীয় বাষ্প কম থাকে, তার জন্য জামা কাপড় তাড়াতাড়ি শুকিয়ে যায়।
নাম্বার বর্গীর জ, মুগা রেশম মদ কোথায় পাওয়া যায়? মুগা রেশম মদ আসামে পাওয়া যায়। 4 নম্বর, নিচে সঠিক বাক্যের পাশে ঠিক ও যেটি ঠিক নয় তার পাশে ভুল লেখো। শ্বাসনালীর শেষের থলির মতো অংশটিকে বলা হয় পাকস্থলী, এটা ভুল। নাম্বার খ, হিমালয়ের বামন তিতির একটি বিলুপ্ত প্রাণী, ঠিক। নাম্বার গ, বালি মাটি চাষের জন্য উপকারী, ভুল। নাম্বার ঘ, কেন্ন কেঁচো হলো মেরুদণ্ডী প্রাণী, এটাও ভুল। 5 নম্বর, নিচের প্রশ্নগুলি 2 থেকে 3টি বাক্যে উত্তর দাও, যে কোনো 2টি। এখানে 4টি প্রশ্ন দেওয়া আছে, আমরা 4টিই করব। নাম্বার ক, পদার্থ কাকে বলে? পদার্থের কয়টি অবস্থা ও কি কি? আমরা চারপাশে যা কিছু দেখি তা হলো বস্তু, আর বস্তু যা দিয়ে তৈরি সেটা হলো পদার্থ। পদার্থ 3 প্রকার, তরল, কঠিন ও গ্যাসীয়। নাম্বার খ, দাঁত ও মাড়ি সুস্থ রাখতে আমাদের কি কি করা উচিত? দাঁত ও মাড়ি সুস্থ রাখতে আমাদের নিয়মিত দাঁত মাজা দরকার ও দাঁত পরিষ্কার রাখা দরকার। টক জাতীয় ফল খাওয়া দরকার। নাম্বার গ, তোমার প্রিয় ঋতুর নাম লেখো, এই ঋতুর 2টি বৈশিষ্ট্য লেখো। আমার প্রিয় ঋতুর নাম হলো বসন্ত, তার 2টি বৈশিষ্ট্য হলো, 1 নম্বর, বসন্তকালে বসন্ত উৎসব ও বাসন্তী পূজা হয়। 2 নম্বর, বসন্তকালে কোকিল ডাকে ও গাছে গাছে নতুন পাতা দেখা যায়। নাম্বার খ, গাছ কোথায় খাবার তৈরি করে? গাছের খাবার তৈরি করতে কি কি লাগে? গাছ তার পাতায় খাবার তৈরি করে। গাছে খাবার তৈরি করতে জল, সূর্যের আলো ও কার্বন ডাই অক্সাইড লাগে। 6 নম্বর, মানব দেহে ছবি এঁকে গ্রাসনালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত মলাশয় চিহ্নিত করো। বন্ধুরা, এখানে যে আমার বাচ্চারা ছবি এঁকেছে, এই ছবিটাই দেখাচ্ছি, যেটা গ্রাসনালী, এটা পাকস্থলী, এটা ক্ষুদ্রান্ত, আর এটা মলাশয়।